পুলিশের কাজে বাধা দেওয়া বা ফিঙ্গারপ্রিন্ট দিতে অস্বীকার করলে পরে আমরা কিন্তু আপনাকে অ্যারেস্টও পর্যন্ত করতে পারি মিসেস জাহ্নবী চ্যাটার্জি। স্ত্রীর ভয়ঙ্কর পরিণতির কথা ভেবে রাজার মুখটা কালো হয়ে আসে। ওদিকে গরিমা ও আর সহ্য করতে পারে না, সমস্ত প্ল্যান ভ্যাস্তা হয়ে যাচ্ছে শুধু রোশনাইয়ের জন্য। তাই তো সে রোশনাইকে ভৎসনা করে বলে ওঠে, রোশনাই তোমার জন্য আমাদের আর কত হ্যারাস হতে হবে। রোশনাই পাল্টা বলে ওঠে, প্রশ্নটা কি আমার করা উচিত ছিল না গরিমা দিদি, যে আর তোমাদের জন্য কত নিচে আমাকে নামতে হবে, কত অগ্নি পরীক্ষার সাক্ষী। এরই মাঝে অফিসার বলে ওঠেন, আপনাদের পারিবারিক কুটকাচালি শোনবার সময় কিন্তু একেবারেই নেই আমাদের হাতে, আমরা একদমই সময় নষ্ট করতে পারবো না। প্লিজ দয়া করে একে একে উঠে আসুন আপনারা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য। তারপর একে একে সবাই উঠে এসে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া সবারই তো দেওয়া হয়ে গেল, কিন্তু জাহ্নবী দেবী এখনো কেন বসে আছেন? অফিসার তখন বললেন, আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট দিতে অস্বীকৃত হন তবে কিন্তু আপনাকে আমরা অ্যারেস্ট। নিরুপায় হয়ে জাহ্নবী মেশিনটার দিকে এগিয়ে গেলেন, কিন্তু শুধু বাম হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়েই জাহ্নবী ফিরে আসতে চাইলে অফিসার তাকে আটকে দিয়ে বলেন, ডান হাতেরটা কে দেবে? রোশনাইয়ের প্রতি এক রাশ ঘৃণা আর ক্রোধ নিয়ে জাহ্নবী শেষ পর্যন্ত তার ডান হাতটাও মেশিনটার ওপর বসান। এরপর অফিসার মেশিন নিয়ে ফিরে যাওয়ার আগে বলে যান যে 2-1 দিনের মধ্যেই তারা রিপোর্টটা জানিয়ে। অফিসাররা মেশিন নিয়ে ফিরে গেলে বাড়ি ফাঁকা হয়ে যায়। একটা অজানা আতঙ্ক এবং ভয় জাহ্নবীকে ক্রমশ গ্রাস করে। কি হবে? সে ধরা পড়ে গেলে অপমানের শেষ থাকবে না, তার কি জেল হবে? কাকিমণি জাহ্নবীকে আশ্বস্ত করে বলেন, জাহ্নবীর ভয় পাওয়ার কোনো কারণ নাই, তিনি সব ম্যানেজ করে বলবেন যে রোশনাইয়ের বাবা মারা যাওয়ার পরে রোশনাই কতজনের হাতে তার মোবাইল ফোনটা দিয়েছিল, হয়তো জাহ্নবীর হাতেও কোনো সময় ভুল করে দিয়ে দিয়েছিল, আর সেখান থেকে হয়তো তার কাকিমণির কথায় জাহ্নবীর মনে অনেক বল পায়। তাই তো সে গরিমাকে আবার বলে, গরিমার কোনো চিন্তা নেই, সে রোশনাইয়ের জন্য নতুন ফাঁদ পাততে চলেছে। হ্যাঁ, মিনির দায়িত্ব তো রোশনাইয়ের কাছে না, এখন গানের প্রোগ্রামের ব্যাপারে মিনিকে একটা বারে নিয়ে গিয়ে সে গান গাওয়ার পরিকল্পনা করে, আর তার সমস্ত দায় সে রোশনাই ঘাড়েই ফেলতে চায়। এরপরেই দেখা যায় গরিমার ঘরে আরণ্যক যখনই ঢোকে তখনই গরিমা আরণ্যকের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। সে জানায় যে রোশনাইয়ের জন্য তার জীবনটা নরক হয়ে যেতে চলেছে। আরণ্যক আর কত অপমান করবে রোশনাইয়ের জন্য তাকে? আরণ্যক পরিষ্কার জানিয়ে যায় সে মানসিক এবং শারীরিকভাবে প্রচণ্ডই বিধ্বস্ত, আর চাইলেই সে রোশনাইকে ভুলে যেতে পারবে না, কারণ রোশনাইকে সে যে ভালোবাসে। আর এই সমস্ত কথা রোশনাই আড়াল থেকে রোশনাই মনে মনে সিদ্ধান্ত নেয়, আর নয় অনেক হয়েছে, এবার তাকে কিছু একটা করতেই হবে। কি সিদ্ধান্ত নিল রোশনাই? খুব শীঘ্রই ফিরে আসছি পরবর্তী পর্বের রিভিউ নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখতে থাকুন বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল রোশনাই।